আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মসজিদে বা বিভিন্ন জায়গায় দান করেন। তো সেটার পাশাপাশি আরেকটা কাজ যদি করতে পারেন, আশা করি এটা খুবই ভালো হবে। এবং দান করা বা মানুষকে দান করা এই বিষয়ের মধ্যে সবচেয়ে উত্তম কাজ সেটা হলো যে মানুষকে খাওয়ানো। হ্যাঁ, তো যদি একজন ব্যক্তির বা একজন গরিব ব্যক্তির যদি কমপক্ষে এক বেলার খাবারের দায়িত্ব নেওয়া যায়, আমি মনে করি এটা খুবই ভালো হবে। আপনি যদি গ্রামে থাকেন, সেখানেও আপনি আপনার আশেপাশের একজন গরিব ব্যক্তিকে এক বেলার জন্য আপনি নির্দিষ্ট করতে পারেন, সকালে বা দুপুরে বা রাতে, অথবা তার ঘরে খাবার পৌঁছে দিতে পারেন। আপনি যদি শহরে হন, সেক্ষেত্রেও যেখানে গরিব মানুষ আছে সেখানে গিয়ে আপনি এটা করতে পারেন। দেখা যায় তাদেরকে নির্দিষ্ট একটা বেলা আপনি তাকে জানিয়ে দিবেন যে আমি প্রতিদিন এই বেলার খাবার আমি তোমাকে দেব। এটা সকালেও হতে পারে, দুপুরে হতে পারে, রাতেও হতে পারে। তো এর দ্বারা ফায়দা যেটা হবে যে যে আমার যদি আপনার আমার কোনো বিপদ থাকে, কারণ আমরা সবাই জানি, আমরা যেহেতু মুসলমান, যে সাদকা বা দান করা এটা আমাদেরকে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিপদ দূর করে দেন। তো এখন যদি আমরা এটা করতে পারি বা এটা যদি আমাদের দ্বারা হয়, আমরা যদি এরকমভাবে একজন মানুষকে রেগুলার খাওয়াতে পারি, এর দ্বারা যেটা হবে, হয়তো আমার খুব দেখা যায় এটা খুব বেশি খরচ হবে না। আমি যদি ধরি যে একটা মানুষের যদি আপনি শুধু সকালের খাবারের ব্যবস্থা করেন, তার জন্য যদি আপনি দেখা যায় যদি হোটেলে 2টা রুটি, একটা ডাল খাওয়ান, বর্তমান পরিস্থিতিতে 30 টাকা খরচ হয়। আর যদি তার ঘরে আপনি খাবার পৌঁছে দেন, দেখা যায় আপনারা পরিবারের সবাই খাচ্ছেন, তো মাঝখান থেকে তার খাবারটা আপনি সেখান থেকেই হয়ে গেল। তো এটা আপনার মাসে সর্বোচ্চ হয়তো 1000 টাকা আপনার খরচ হতে পারে। কিন্তু এর দ্বারা এমন হতে পারে যে আপনার উপরে আগত কোনো বিপদকে আল্লাহ তাআলা এর মাধ্যমে দূর করে দিবেন। আগত কোনো বিপদ হতেই পারে এটা। যে আপনি জানবেনই না যে আপনার কোনো বিপদ দূর হয়ে গেছে। দেখা যায় এমন হতে পারে যে এই মাসে আপনার কোনো একটা কারণে ঔষধ বাবদ আপনার খরচ হয়ে যেত 2-3 হাজার টাকা। তো আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে আপনাকে সেখান থেকে রক্ষা করেছেন। তো এটা আমরা চেষ্টা করি, যদি এটা সম্ভব হয় এটা আমাদের জন্য খুবই ভালো হবে, আশা করি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।